হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখেছেন লাইন যে আজকে কত বড়, কিন্তু ভিড়টা অনেক কম। তো আম্মুর টিকিটটা কাটা হয়ে গেল, আমরাও মেট্রো রেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তা আম্মু বললো, নে ধর, তোর পাশটা তুই নে। ওকে ফাইন। তবে চলুন, আজকে আপনারা সারাটা দিন আমাদের সাথেই থাকবেন। একটা ৮-৯ বছরের বাচ্চা, এই যে বাচ্চাটাকে আপনারা দেখতে পাচ্ছেন, সে বারে বারে তার আম্মু আব্বুকে বলছিল, আম্মু উনি ক্যামেরা এইভাবে ধরে নিয়ে যাচ্ছে কেন, উনি ভিডিও করছে কেন। আমার শুনে এতটাই যে হাসি পেয়েছে। বাচ্চারা কতটা ইনোসেন্ট হয়। আর আমরা এখানে মেট্রো রেলের জন্য ওয়েট করছি যে কখন আসবে মেট্রো রেল আর কখন যাব। বড্ড দেরি হয়ে গেল। ওই যে দেখতে পাচ্ছেন মেট্রো রেল চলে আসতেছে। আজকে মূলত আমরা যাব আম্মুর অফিস হয়ে অর্থ মন্ত্রণালয় সচিবালয়ের ভেতরে। কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল তাই। পুরো মেট্রো রেল ফাঁকা। আহা, আমার জন্য যদি এরকম প্রত্যেকটা দিন সিট খালি থাকতো কতই না ভালো হতো। আরামসে আমি যেতে পারতাম কোনো ভিড়ভাড় ছাড়া। আসলে আমার ভিড় একদমই পছন্দ না। আমার লাকটা বলতে গেলে ভালোই, সিটও পেয়েছি আর মেয়েদের বগিও ফাঁকা। তো আশেপাশের মানুষগুলা, আই মিন মেয়েগুলা যেভাবে তাকায় থাকে, আমিও মেয়ে ওরাও মেয়ে, তা আমার দিকে তাকানোর কি মানেটা হয়? মাঝে মাঝে মনে হয় আমি ভিন গ্রহের প্রাণী। আমি মনে হয় অন্য গ্রহ থেকে চলে এসেছি ভুল করে বাংলাদেশে। দেখেন ভিউটা কত সুন্দর। মেট্রো রেলে উঠলেই আমার ভিউগুলো দেখতে দেখতে সময়টা কেটেই যায়। এটা হলো আমাদের বাংলাদেশ। কত সুন্দর ভিউ। মাঝে মাঝে মনে হয় এটা বাংলাদেশ না, আমি অন্য কোনো দেশে চলে এসেছি। আজকে আমি আপনাদের অফিস ট্যুর করাবো, থাকবেন তো আমার সাথে? তবে চলুন, ভিউ দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে চলে যাই। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন।